নেতা দিয়ে আমাদের ক্যাম্পাস কোনোদিনও সুষ্ঠু সুন্দর থাকবে না। এটা তো ভিতরে না ভাই, এটা ভিতরের বাইরে। আপনি কাকে ধমকাচ্ছিলেন? আমি কাউকে ধমকাচ্ছি না, আমি বলছি যে এখানে ছাত্র দলের যে পোলিং এজেন্ট সে নারীদেরকে বারবার হেনস্থা করছে, সে এই প্রমাণ নারীদেরকে হেনস্থা করছে ছাত্র দলের ইতিপূর্বের যে কাজ। আপনি কথা শোনেন, তার কথাটা শোনেন। তার কাজ হচ্ছে এখানে নারীদের হেনস্থা করা। যারা ভোট দিতে যাচ্ছে ভোটাররা, আমার ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট, তারা বারবার অভিযোগ করছে যে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অমুককে ভোট দাও, তুমুককে ভোট দাও, এবং কয়েকবার বের হয়ে এসে বলা হয়েছে। এটা কিসের কি বললো এটা? তার কাছে শোনেন, তাকে তো হেনস্থা করা হয়েছে, তার কাছে শোনেন। তারা একদম সকাল থেকে শুরু করে দুইজন এজেন্টই তারা হচ্ছে ভোটারের যে স্লিপটা আছে তাদের প্যানেলের, সেটা সে ধরে ধরে দিছে ভোটারদেরকে। সেটা হচ্ছে ছাত্র দলের এজেন্ট এখানে বসছে ফরহাদ। তারপরে একটু আগে তাদের আরেকজন এজেন্ট আছে এখানে রায়হান, ছাত্রদল নেতা, সেও আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, সে আমার গায়ের দিকে তেড়ে আসছে, তেড়ে এসে বলতেছে হু আর ইউ। কারণ তাদের কর্মকাণ্ড আমরা যে অবজার্ভ করতেছি, তারা আমাদের অবজারভেশনের জন্য তারা তাদের এই নস্বাত করার মতো কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারতেছে না। এই জন্য তারা আমাদের মেয়েদের গায়ের দিকে পর্যন্ত তারা তেড়ে তেড়ে আসতেছে। এরকম মানে দলের নেতা দিয়ে আমাদের ক্যাম্পাস কোনোদিনও সুষ্ঠু সুন্দর থাকবে না। আপনারা তো শুনলেনই, এবং আমি যে ভিতরে যাইনি এটাও তো আপনি দেখছেন। আপনি যারা দেখালেন সেটা আমি গেটে দাঁড়িয়ে কথা বলছি, এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, তাদের সাথে আমি বলেছি স্যার সুষ্ঠু নির্বাচন করার সাথে ছাত্র দলের গুন্ডাদের থামান, তা না হলে আজকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমি এটা পরিষ্কার বলেছি। নারীদের হেনস্থা করা এটা কোন ধরনের আইন? বিশ্ববিদ্যালয়ে আমরা একটি গণতান্ত্রিক যাত্রার জন্য আজকে নির্বাচন করছি, আর এই দিনে তারা ন্যাক্কারজনকভাবে নারীদেরকে হেনস্থা করছে, আমাদেরকে হেনস্থা করছে, শিক্ষার্থীদেরকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, নির্বাচনকে বন্ধ করার জন্য তারা সমাজ চালাচ্ছে। এবং আমি কথা বলতে এসেছি, এটা তো আমার নিজেরই ডিপার্টমেন্ট, এখানে কেন এই ধরনের কর্মকাণ্ড করবে, কার হুকুমে এটা করা হচ্ছে আমরা এটা শুনতে এসেছি। এবং সুষ্ঠু নির্বাচন করার সাথে আমরা কথা বলেছি এখানে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা দায়িত্ব আছেন। আমি বলেছি যে স্যার আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের সাথে কোনো পোলিং এজেন্টকে বাইরে বেরোতে দিবেন না, এবং তারা যদি কাউকে মেরে চেষ্টা করে এবং তারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে বা কোনো নারী শিক্ষার্থীকে হেনস্থা করার চেষ্টা করে, আপনারা সেটা নির্বাচন কমিশনকে জানান। ছাত্রদল কি অভিযোগ তুলেছে? আচ্ছা, এখানে যারা আছে সব তোমার ডিপার্টমেন্টে, তারা বলুক এটা কি ভুয়া নাকি সত্য? আমার বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে এটা সত্য? এটা সত্য না, এটা ভুয়া। আপনারা তো প্রমাণ পাচ্ছেন তারা যে অভিযোগ দিয়েছে ভুয়া এবং গুন্ডামি করার চেষ্টা করছে। তারা এখানে আইসে নিষেধ করছে, ফরহাদ প্রথমে স্বাভাবিকভাবে নিষেধ করছে, তারপরে বলছে যে আমার ডিপার্টমেন্ট এখানে যেন কোনো প্রকার কোনো অসৎ কাজ না হয়। টিচারদের বলছে স্যার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যেন এখানে সঠিক নির্বাচন করেন, মানে ব্যবস্থা করেন। এই রিকোয়েস্ট করে গেছে, টিচার উঠে আসছে মাসুদের কাছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা আর কিছু করো না বা কোনো টেনশন নিও না, আমরা এখানে দেখতেছি, এটাই বলছে। মাসুদ ভিতরেও যায় না। এই যে আপনারা বলতেছেন যে মাসুদ ভিতরে গেছে, ভিডিও আমরা বলতেছি না, এটা অভিযোগ আসছে, ঠিক আছে অভিযোগ আসছে। তারপর আপনারা এখানে এসে ভিডিও দেখানোর চেষ্টা করছেন, সেটা তো দেখাইতে পারেন নাই, দেখলেন যে গেটের কাছেই দাঁড়ায় আছে। এটাই আমরা যারা পোলিং এজেন্টরা আছি এবং সাথে শিক্ষকরা যারা আছেন দায়িত্বে নির্বাচনের, তাদের উদ্দেশ্যে করেই এই কথাগুলো বলা হয়েছে। বিশেষভাবে এখানে হয়তোবা পোলিং এজেন্টরা তো মানুষ, আমাদেরও ওয়াশরুমের প্রয়োজন হয় বা অনেকের ফোনের চার্জ শেষ হয়ে যায়, তো এবং লাইনের অনেকেই ভিতরে ঢুকে যেতেছে, তো আমরা তো কেন্দ্রের ভিতরে কাউরে ঢুকতে দিতে পারবো না। এইসব কারণেই বারবার একজন দুইজন আইসে আমরা কাউরে একটু দূরে সরে যেতেছিলাম, কেউ হয়তোবা ওয়াশরুমে গেছে কোনো কারণে। তো এই জিনিসটাকে ইস্যু করে অদম্য জবিয়ান ঐক্য বা এই যে শিবির সমর্থিত যে প্যানেলের মাসুদ রানা সহ এই যে এখানে হল সংসদের ফাতেমাতুজ জোহরা ইমু, সে কিন্তু হল সংসদের, সে কিন্তু ভোটটা আগেই দিয়ে দিছে সকালবেলা আমার সামনে, কিন্তু সে কিন্তু হল সংসদের, সে এখানে কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করতেছে সকাল থেকে এখনো পর্যন্ত, এবং সে অবিরত গুজব ছড়াইতেছে যে আমরা নাকি এখানের ভোটারদের ম্যানিপুলেট করতেছি, ভোটারদের নাকি আমরা বলতেছি যে আমাদের প্যানেলে ভোট দেওয়ার জন্য। আপনাদেরকে কি বলে হুমকি দিয়েছে? আমাদের এসে বলতেছে যে আমরা এই ভোট কেন্দ্র বন্ধ করে দিব, আমরা এই ভোট কেন্দ্র হইতে দিব না, এখানে কারা এমন হয়েছে গুন্ডামি করতেছে। আমরা সুন্দর করে বলছি আপনি
দরজার বাইরে যান, দরজার বাইরে যেয়ে ওইখান থেকে কথা বলেন। সে ভিতরে ইভেন ছবিও তুলছে, ছবি তোলার ভিতরে নিষিদ্ধ। আমরা মানা করছি, তারপরে সে ছবি তুলছে এবং সে বলতেছে যে আমরা ভোটারদের ম্যানিপুলেট করা হয়েছে। আমি তখন উঠে বলছি, আপনি একটা সিঙ্গেল ভোটারের স্টেটমেন্ট আইনা দেন, সেই সাধারণ শিক্ষার্থী যারা যারা ভোটতে আসছে একটা স্টেটমেন্ট আইনা দেন যে আমরা তাদের ম্যানিপুলেট করছি। তখন সে আর কোনো কথা বলে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।